হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক দিন পর আজকে একটি গল্প নিয়ে চলে আসলাম। সেটা হলো ঘুরে বেড়ানোর গল্প। তো অনেক দিন পর দেখা গেছে যে কোথাও যাই। এটা কয়েকদিন আগের ভিডিও, কয়েক মাস আগের ভিডিও, তো ছাড়া হয়নি। তো আমার কাছে বেশ ভালোই লাগে। তো কোথাও গেলে দেখা গেছে আমি একটু ভিডিও করি। আর বিশেষ করে জুরাইন থেকে শরীয়তপুর যাওয়ার পথটা, রাস্তাঘাটগুলো এত সুন্দর, কি বলবো, আমার মনটা ভরে যায়। রাস্তায় বের হইলে, গাড়িতে উঠলে মনে হয় যে এখানেই থাকি। এই রাস্তাঘাটগুলো এত ভালো লাগে আর এত সুন্দর হয়েছে, কি করব। তো আমি এই জন্য একটু ভিডিও করলাম আর আপনাদের সাথে বকবক করছি। আমার কাছে বেশ ভালোই লাগে। তো আমি যখন লং জার্নি করি, তো তখন আমি একটু ভিডিও করি। আর আশেপাশের যে মনোরম প্রাকৃতিক দৃশ্যগুলো, ওগুলো আমি দেখি, আমার কাছে বেশ ভালো লাগে। আর রাস্তার পাশে গাছ থাকলে তো মনটা ভরে যায় আর খুবই সুন্দর লাগে, ভালো লাগে। তো এই জন্য মাঝে মাঝে যখন বের হই তখন একটু ভিডিও করে নিয়ে আসি যে আপনাদের সাথে একটু শেয়ার করব। এটাই আমার গল্প। আমার আর কোনো গল্প কি আছে, কি বলবো আর আপনাদের সাথে। তারপরেও ভালো লাগে আপনাদের সাথে বকবক করতে। কত আপু ভাইয়ারা আছে, আমাকে ভালোবাসে, আমাকে সাপোর্ট করে। তাদের সাপোর্টে, ভালোবাসায় এই পর্যন্ত আমি এসেছি। আর এখন আমার 9,000 ফলোয়ার, 9,000-এর পরিবার আমি। তো যাই হোক, আমার কাছে সবার ভালোবাসা, দোয়া, সবার দোয়া ভালোবাসা নিয়ে আমি এ পর্যন্ত আগাচ্ছি। আর আপনারা বেশি আমাকে একটু সাপোর্ট করবেন যাতে আমি একটু আগাতে পারি। আর বিশেষ করে এখন 2 মাস 1.5 মাস যাবত ওরকম ভালো কন্টেন্ট দিতে পারি নাই, আর ওরকমভাবে ভিডিও করতে পারি নাই, বাসায় একটু ঝামেলা ছিল। তো যাই হোক, এখন দেখা গেছে একটু ফ্রি আছি, তো চিন্তা করলাম যে আজকে একটু ভিডিও এডিট করি। তো এই জন্য আপনাদের সাথে বকবক করতে চলে এসেছি। আর বিশেষ করে যে সবুজ গাছপালাগুলো ভিডিওতে এত ভালো লাগে, এত সুন্দর লাগে, কি বলবো। তো আর অনেক দিন যাবৎ বড় ভিডিও দেওয়া হয় না। তো বড় ভিডিও দেওয়া হয় না এই কারণে বড় ভিডিও এডিটও করতে পারি না। ভিডিও তো করা আছে, দেখা গেছে এডিট করতে সময় পাই না। দেখা গেছে আমার বাড়ির রাস্তার পাশে গাড়ি আসে, এই শব্দ সেই শব্দ, বিভিন্ন শব্দ চলে আসে আমি ভিডিও এডিট করার সময়। তখন আমার অনেক সমস্যা হয়ে যায়, কি করব। আর যদি বাসায় থাকে ছোট বাচ্চা, তাহলে তো কোনো কথাই নেই। এতদিন নাতিনেরা ছিল বাসায়, তো ওই জন্য বাসায় ভিডিও এডিট করতে পারি না। এই শব্দ, এই আর কি, নাতিনদের সাথে দুষ্টুমি, গল্প গুজব করেছি, ওইভাবে কাজ করতে পারি নাই। বড় ভিডিও একটাও দিতে পারি নাই। তো এখন থেকে চিন্তা করতেছি বড় ভিডিও দিব। আর আমার অনেক স্বপ্ন ছিল যে কোথাও যদি একটু বাড়ি করতে পারতাম, তাহলে দেখা গেছে যে ওই গ্রামের দৃশ্য গুলো অন্ততপক্ষে ভিডিও করলে ভালো হতো। যেমনই হোক না কেন, দেখি না কত আপু ভাইয়াদের বাসা গ্রামে, কত সুন্দর ভিডিও করে তারা, কত ভালো লাগে তাদের গ্রামের দৃশ্য, সিনারি, আমার কাছে বেশ ভালো লাগে। তো আমি মাঝে মাঝে একটু দেখা গেছে বিক্রমপুর যাই। বিক্রমপুর আমার ভালো লাগে, আমাদের আত্মীয় আছে ওইখানে, মাঝে মাঝে আমার যাওয়া হয়। তাই ওইখানে গেলে আমি একটু ভিডিও করি। এটা বিক্রমপুর যাওয়ার পথে রাস্তায় করেছিলাম। তো দেখা গেছে আবার যেতে পারি, তখন গেলে হয়তো আবার ভিডিও করব আমি। আর আমার কাছে ভিডিও করতে বেশ ভালো লাগে। আর গ্রামের দৃশ্য, সিনারি তো আরও বেশি ভালো লাগে। আর শরীয়তপুর আমাদের দেশ, শরীয়তপুর বেশ একটা যাওয়া হয় না। গত জানুয়ারিতে গিয়েছিলাম, অনেক মাস হয়ে গেছে, 10 মাস যাবত আর যাওয়া হয় না। তো দেখি আবার কবে যাই, আল্লাহ কবে নেয় জানি না। তো দেখা গেছে যে এই জন্য আমি যখনই লং জার্নি করি, ভিডিও করি, আমার কাছে ভালো লাগে। আর সবুজ গাছপালা তো আমার বেশ ভালো লাগে, পছন্দ আমার। তো এই জন্য শহরের চাইতে গ্রামের বাড়িঘরগুলো আমার কাছে ভালো লাগে। তো দেখি আল্লাহ পাক কখন কী করে জানি না। অনেক ইচ্ছা, স্বপ্ন যে একটা ছোট্ট মাটির ঘর করব, কিন্তু কোথায় করব জানি না, আল্লাহ ভালো জানে। আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে আমার ভালো লাগে। তো আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, ভালোবাসবেন, এটাই দোয়া।